সাথে সাথে আমাদের জেলাটাকে বাঁচাতে হবে এই রকম লুটেরাদের হাত থেকে। আমাদের জেলাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছি, চোখ মুখ নাক কান সব তার জন্য যা ব্যবস্থা করা দরকার সাধারণ মানুষের কাছে এইটুকু বলে আপনাদের কাছে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা এবং সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ বর্মনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রতি মঞ্চে উপস্থিত কি ইস্যু নিয়ে তুলবেন ছাব্বিশে নির্বাচনে? কোনটা ইস্যু করবেন না বলুন, আপনি কোনটা করতে চান না? গোটা করণদিঘি বাইরের রাজ্যে পড়ে আছে, বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ, মেয়েদের অবস্থা আরও খারাপ, শোচনীয়। এক তো শারীরিক দিক থেকে, তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার, বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না, মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি। কোনটা ইস্যু করবেন না? তার মানে ইস্যু হলো মানুষের রুটি। কিন্তু কেউ যদি বলে মেরা খুঁটা বাইজে রহেগা, তাহলে মুশকিল আছে। তারপরে এবার এসআর এর জুজুটা কাজ করছে না সামনে নির্বাচন, দেখুন না কি হয়। দিদি রাজ্যে স্পেশাল অবজারভার হ্যাঁ, সারে প্রচন্ড দুর্নীতি আছে, কালোবাজারি আছে। করণদিঘির চাষিদেরকে বলছি, যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে, লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান। লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানেই সারের কালোবাজারি বন্ধ করবে। কারণ যে বিডিওদের কাজ দুদিনে করব বলে, সেটা তো সম্ভব নয়। আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে, স্বৈরাচারী কায়দাতে চলতে চাইছে। ইউনিভার্সিটি, সংস্কৃতি, আদালত, নির্বাচন কমিশন সব জায়গাতে আরএসএসের লোকজনদেরকে, বিজেপির লোকজনদেরকে ফিট করেছে, যেটা একটি ধারাবাহিক কাজ ছিল। তোমার বাড়ির লোক কবে মারা যাবে, আমার বাড়ির লোককে বন্ধ করে আর 22,000 মদের দোকান বেনামে অনামে খুলে দিল, সেটা এক হয়ে গেল। মদ থেকে, আবগারি থেকে রেভিনিউ আসে না, আসতো না। ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না। আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন, কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এই গোটা করণদিঘিতে